তারা জোরপূর্বক নিয়ে যায় একটা বাসায়। তারা যেই অস্ত্র দিয়ে তাদেরকে ভয় দেখিয়েছিল, আমরা তো ফিউচার শেষ। তখন আমার গলার মধ্যে ছুরি ধরে রাখছে আর একজনে গ্যাস লাইট দিয়ে আমার চুলে আগুন ধরাই দিতেছিল। যে 10 জনকে আমরা আটক করেছি বা গ্রেপ্তার করেছি, মানে তারপর আমি অনেক কান্না করতেছি, মানে কেউ শুনে নাই, দরজা বন্ধ করে দিচ্ছে। আমরা তো ওদের সাথে নাগরিক না দি, আমরা তো ফিউচার শেষ। দেনার কি তা করতে আপনারা? গতকাল রাতে জনৈক সোহেল সরকার নামে একজন ভিকটিম কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের কাছে আসেন। এসে উনি ঘটনার বর্ণনা করেন যে উনি প্রাণ আরএফএল গ্রুপে মার্কেটিংয়ে উনি কর্মরত আছেন। উনি যখন অফিস শেষ করে, ওনার বাসা হচ্ছে আপনার আম্বরখানা বড়বাজার এলাকায়। উনি যখন অফিস শেষ করে যাচ্ছিলেন, তখন এই তাঁতিপাড়া রাস্তার মুখ হতে ওনাকে ডেকে নিয়ে তাঁতিপাড়া একটি নাজমা নিবাস নামে একটি ভবনে তাকে নিয়ে যায়। ওখানে নিয়ে যে 10 জনকে আমরা আটক করেছি বা গ্রেপ্তার করেছি, তাকে নির্যাতন করে তার কাছ থেকে তার বিকাশ নাম্বারের যে মোবাইলে যে বিকাশ নাম্বার ছিল, সেই বিকাশ নাম্বার পিন কোড নিয়ে টাকাগুলা ট্রান্সফার করে এবং তার কাছ থেকে তারা 50,000 টাকা দাবি করে। সেই টাকা দাবি পূরণ না হওয়ার কারণে তারা তাকে নির্মমভাবে নির্যাতন করে। তাদের হাতে কেচি ছিল, চাকু ছিল, লোহার হুইল বা আমরা যেটা বলি সেটা ছিল। নির্যাতন করে এক পর্যায়ে সে ওখান থেকে ছাড়া পেয়ে থানায় আসে। থানায় আসার পরে যখন বর্ণনা করার পরে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের নির্দেশে এই বন্দরবাজার ফাঁড়ি আইসি সহ আমাদের একাধিক টিম ওই ঘটনাস্থলে ভিকটিমকে নিয়ে গমন করার পরে ওই নাজমা নিবাসে গিয়ে ওখানে আমাদের টিম দেখতে পাই আরেকজন প্রবাসী জাহির হোসেন নামে একজন। উভয় ভিকটিমকে উদ্ধার করে এবং এই 10 জনকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারা যেই অস্ত্র দিয়ে তাদেরকে ভয় দেখিয়েছিল, যে 2টি মোবাইল ছিল যেটি তারা ছিনিয়ে নিয়ে যায়, সেই মোবাইল 2টা উদ্ধার করে। পাশাপাশি আসামিদের হেফাজত থেকেও আরো 8টি মোবাইল উদ্ধার করা হয়। তারা তাদের বিকাশ নাম্বারে যে সকল নাম্বারে তারা ট্রানজাকশন করেছে, আমরা প্রতিটি নাম্বারে আমরা নিয়েছি। আমরা সেগুলা স্টেটমেন্ট নিয়ে এই টাকাগুলা ওই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যদি যায়, এই লিঙ্কের সাথে যারা যারা জড়িত, আমরা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। ভিকটিম সোহেল সরকার বাদী হয়ে উনি কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করেছেন। কোতোয়ালি থানা মামলার নাম্বার 18। এই মামলায় 10 জন এজাহার নামে আসামি এবং হচ্ছে আপনার অজ্ঞাতনামা 4-5 জন আসামি রয়েছে। একই ঘটনায় ওই ভিকটিমের ঘটনাও এখানে বর্ণনা করা হয়েছে এবং আমরা তাকে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে প্রবাসী ভিকটিম যিনি, তাকে আমরা নিয়ে আসব। আমরা ডিজিটাল প্রযুক্তি এবং অন্যান্য যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জড়িত অন্যান্য যারা রয়েছে 4-5 জন, আমরা তাদেরকে আমরা শনাক্তপূর্বক আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমি পড়াশোনার পাশাপাশি একটা কোম্পানিতে জব করি, এখানে গ্রাম থেকে আসছি, এখানে মাসির বাসায় থাকি। তখন আমার বসের সাথে দেখা করে বন্দর থেকে আমি পায়ে হেঁটে যাচ্ছি আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। তখন মানে ওই যে হাওয়ার পাড়া যেটা, ওই পয়েন্টে তাঁতিয়াপাড়ার পয়েন্ট থেকে আমাকে জোরপূর্বক মানে 10 জন ছেলে, ওরা নেশা করতেছে, ওইদিকে আমি হেঁটে যাচ্ছি। তখন ছিল মানে ওর সময় ইফতারের টাইম, কেউ ছিল না, নিরাই ছিল। তখন আমাকে তারা জোরপূর্বক নিয়ে যায় একটা বাসায়। তারপরে 2তলা বিল্ডিং এর উপরে তুলে নিয়ে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার পরে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। পরে যে তারা বলতেছে যে আমার মুখের মধ্যে চাপ দিয়ে ধরে রাখছে। ওরা 10 জন ছিল, পরে জোরাজুরি করে নিয়ে গেছে। পরে আমার ফোন নিয়ে নিছে রুমের ভিতরে, দরজা না গাইয়া। আর 5 জন বাহিরে, 5 জন ভিতরে। পরে আমার বিকাশের পিন চাইতেছে, আমি বিকাশের পিন দিই না। পরে আমাকে অনেক মারধর করছে, চাকু ধরছে গলার মধ্যে, বলছে যে তোর আম্মাকে ফোন দে। আমি বলছি ভাই আমার গরিব মানুষ, আমার কাছে 1 টাকাও নাই, দিতে পারবে না। অনেক হাতে পায়ে ধরছি, অনেক অনুরোধ করছি, মানে তারা শুনে নাই। তখন আমার গলার মধ্যে ছুরি ধরে রাখছে আর একজনে গ্যাস লাইট দিয়ে আমার চুলে আগুন ধরাই দিতেছিল। মানে তারপর আমি অনেক কান্না করতেছি, মানে কেউ শুনে নাই, দরজা বন্ধ করে দিছে। তারা 5 জন বাহিরে যায় গিয়ে সিগারেট খায় আর আমারে 5 জনে মারধর করে। তারপর আবার তারা বাড়ায়, তারপর আবার তারা এসে আমাকে মারধর করে। পরে আমার বিকাশের 2550 টাকা ছিল, ওই টাকাটা নিছে আর আমাকে আরো 50,000 টাকা দিতে অনেক, আমার কন্ট্যাক্ট নাম্বার সবকিছু তারা নিয়ে নিছে। আমার পাসওয়ার্ড পর্যন্ত তারা চেঞ্জ করে। পরে অনেকরে ফোন দিছে, আমার স্যারকে ফোন দিছে, বলতেছে যে আমাকে ছুরি ধরে রাখছে গলায়, বলতেছে যে তোর স্যারকে বল যে 50,000 টাকা দিতে, নাইলে মানে তোর বন্ধু অ্যাক্সিডেন্ট করছে বল।
তখন আমি স্যারকে বলছি, স্যারে বলতেছে যে ভিডিও কলে আসো। তখন তার সাথে সাথে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে আমার লোকেশন অফ করিয়া, আমার ডাটা অফ করিয়া আমার মোবাইলটা ফ্লাশ মেরে দেয়। তখন আমি অনেক কান্না করছি, মানে আমার মোবাইলটা দেওয়ার জন্য বলছি যে ভাই আমার মোবাইলটা দিয়ে দে। তখন আসার সময় তারা বলছে যে পুলিশে যদি খবর করস তাহলে তোরা জানে মেরে ফেলমার, সিলেট শহরে থাকতে পারতে না। তখন আমাকে মানে তারা ছেড়ে দেয় পয়েন্টটা এইসব পরে। আমি চিৎকার করে কান্নাকাটি করতেছি, অনেক মানুষ জড়ো হয়ে গেছে। তখন এক ভাই আমাকে থানায় নিয়ে আসছে। তখন তারা আমাকে দ্রুত নিয়ে ওই ঘটনাস্থলে যায়, তাদেরকে হাতে নাতে গিয়ে এই রুমেই ধরতে পায় সবাইকে, 10 জন। আসামিরা সুনির্দিষ্টভাবে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, তবে কিছু কিছু তথ্য আমরা পেয়েছি, আমরা সেগুলো যাচাই করছি। একজন ব্যক্তির ব্যাপারে আমাদের তথ্য আমাদের কাছে রয়েছে, আর অন্যদের পরিচয় যাচাই করছি। আমি চাই স্যার আমার উপরে যে অত্যাচার করছে তাদেরও যেন উপযুক্ত মানে শাস্তি হয়, এটাই। আর আমার মতো যেন অন্য মায়ের সন্তানের এরকম শিকার না হয় স্যার, এটা আমি উপযুক্ত শাস্তি চাই। আমরা এই সকল যেখানে যত চক্রে থাকুক, প্রতিটা চক্রকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, এবং এখানে কোনো দলীয় পরিচয় বা রাজনীতি পরিচয় বিবেচনা করা হবে না। অপরাধীর পরিচয় অপরাধী হিসেবে বিবেচনা করা হবে।